এখন আপনারা আমার ভিডিওর মধ্যে যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু একটা নর্মাল ভয়েস। সো এই ভয়েসের মধ্যে কিন্তু অনেক প্রকার ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে। সো আপনি চাইলে কিন্তু খুব সহজে এইভাবে ভিডিওর মধ্যে থেকে যে কোনো প্রকার নয়েজ খুব সহজেই রিমুভ করে ফেলতে পারবেন। আমরা অনেকেই কিন্তু ফুড ব্লগিং করে থাকি, ট্রাভেল ব্লগিং করে থাকি, অথবা এডুকেশনাল রিলেটেড ভিডিও তৈরি করে থাকি। আমরা যেই কোনো ক্যাটাগরির ভিডিও তৈরি করি না কেন, আমরা খুব সহজে যে কোনো ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ ইজিলি রিমুভ করতে পারবো। আমরা কিন্তু অনেকেই বলি যে বড় বড় কম্পিউটার অথবা কনফিগারেশনযুক্ত ভালো ল্যাপটপ দিয়ে আমাদেরকে ভয়েস এডিটিং করতে হবে, বা মোবাইলের মাধ্যমে ভয়েস এডিটিং করতে হলে অনেক পরিশ্রম করতে হয়, মানে অনেক পেঁচগোছ রাস্তা আমাদেরকে অনেকে দেখিয়ে দেয়। সো আমি সেই রাস্তা আপনাদেরকে দেখাবো না, আপনাদেরকে জাস্ট জনপ্রিয় একটা অ্যাপ ক্যাপকাট অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে জাস্ট এক ক্লিকে যে কোনো ভিডিও থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। সো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে থাকা লিঙ্কের মধ্যে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে প্রিমিয়াম ক্যাপকাট অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে, অথবা গুগল থেকে প্রিমিয়াম ক্যাপকাট অ্যাপটাকে ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটাকে ওপেন করে দিবেন। তারপর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দিয়ে আপনি আপনার ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন, মানে আপনার যে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে চাচ্ছেন। তো আমি আমার ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে এইচডি অপশনের মধ্যে ক্লিক করে দেবো, দেন এখান থেকে অ্যাড এর মধ্যে ক্লিক করে দেবো। তো ভিডিওটা কিন্তু আমাদের এডিটিং টাইমলাইনের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের এডিটিং টাইমলাইনের মধ্যে অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি ভিডিওটাকে প্লে করি তাহলে এখানে বুঝতে পারবো যে ভিডিওর মধ্যে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে। তো আমরা চাইলে কিন্তু খুব সহজেই এই নয়েজ রিমুভ করতে পারবো। তো আমাদেরকে ভিডিও লেয়ারের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপর নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এই অপশনগুলোর মধ্যে থেকে রাইট সাইডে স্ক্রলিং করলে একটা অপশন পেয়ে যাবেন রিডিউস নয়েজ। তো এই রিডিউস নয়েজের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম একটি অপশন দেখতে পারবেন। তো এখান থেকে জাস্ট এই অপশনটাকে অন করে দেবেন। তো অন করে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক আপনার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা থেকে খুব সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু এই ভিডিওটাকে খুব সহজেই এখন সেভ করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন ভিডিওটার মধ্যে থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ হয়ে গেছে। এখন আমরা যদি ভিডিওটাকে সেভ করতে চাই, প্রথমে এই অপশনের মধ্যে ক্লিক করে দিয়ে আমাদেরকে ভিডিও রেজুলেশন সিলেক্ট করে দিতে হবে, দেন ফ্রেম রেট ইত্যাদি সিলেক্ট করে দিতে হবে। তারপরে এই এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু ভিডিওটা আমাদের ফোনের মধ্যে সেভ হয়ে যাবে। তো আমি এই এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুব সহজেই আমাদের ফোনের মধ্যে এখন সেভ হয়ে যাবে। অতএব আপনারা চাইলে এভাবে যে কোনো ভিডিও থেকে খুব সহজে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে ফেলতে পারবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে।